দৃষ্টি ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত বিরোধ স্বাধীনতার পর থেকে চীনের সাথে সীমান্ত বিরোধ রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে সীমান্ত বিরোধ থেকেও যেন ছিল না। যদি আপনি দেখেন ৩ রিগা করিডোরের মতো যে ছিটমহল যে এলাকাগুলো ছিল সেগুলো কিন্তু সবচেয়ে জটিল সীমান্তের মধ্যে একটা সীমান্ত। সেই সমস্যার সমাধান যদি ভারত বাংলাদেশ করে ফেলতে পারে, বর্তমান যে সমস্যা সেই সমাধান কিন্তু অচিরেই পাওয়া সম্ভব। এটা যে খুব বড় সমস্যা এটা কিন্তু বিএসএফ মনে করছে না, যারা রাজনৈতিক বিশেষজ্ঞ তারাও মনে করছে না। এই ঘটনা সবাই কিন্তু একটা কথাই বলছে যে যতটা না এই যে সমস্যা সাম্প্রতিকভাবে এই যে সৃষ্টি হয়েছে সীমান্তে, সেটা যতটা না ভৌগোলিক তার থেকে বেশি রাজনৈতিক। ফলে রাজনীতিবিদদের কিন্তু আরো বেশি একেবারে সামনে থেকে এই সমস্যার সমাধান করে এবং সামনে থেকে সমস্যার সমাধানের ক্ষেত্রে জনগণকে তাদের নিয়ন্ত্রণে রাখা। এটাই কিন্তু সবচেয়ে বড় কাজ বলে তারা মনে করছে। সব মিলিয়ে যদি আপনি দেখেন সীমান্তের একাধিক অংশে সেখানে কিন্তু কাঁটাতার দেওয়া রয়েছে। আজকের আমি যদি ছবি দেখাতে চাই, আজকে দর্শকদের বলব, আজকে কিন্তু একাধিক জায়গায় যেখানে কাঁটাতার দেওয়া রয়েছে সেখানে কাঁটাতারের উপর দিয়ে কাঁটাতার দিচ্ছে বিএসএফ। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে বিএসএফ এই যে সমস্যার সমাধান সেটা খুব দ্রুত সমাধান চাইছে না। কাঁটাতারের উপর দিয়ে কাঁটাতার দেওয়ার অর্থটা কি এটা কিন্তু মানুষ ক্যালকুলেট করার চেষ্টা করছে। এছাড়াও যদি আপনি দেখেন সীমান্তের একাধিক জায়গায় গ্রামবাসীদের এগিয়ে দেওয়া হচ্ছে কাঁটাতার দেওয়ার জন্য। বিএসএফ পিছন থেকে তাদের পাহারা দিচ্ছে। কিন্তু গ্রামবাসীদের এগিয়ে যাওয়া কতটা যুক্তিসঙ্গত? বিএসএফ এর সাথে যেহেতু বিজেপির একটা আনুষ্ঠানিকভাবে সংলাপ হয়েছে সেখানে তারা কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছে, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। দৃষ্টি। জি শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।